বাংলার দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় সংখ্যাবাচক শব্দ চার প্রকার আলোচনা করব। একটি টেকনিকের মাধ্যমে আমরা চার প্রকার সংখ্যাবাচক শব্দ মনে রাখতে পারি। সংখ্যাবাচক শব্দ মনে রাখার টেকনিক: অসংখ্য পরিগণ পুকুরের তলে। এই শব্দটির মাধ্যমে আমরা চার প্রকার সংখ্যাবাচক শব্দ মনে রাখতে পারি। অসংখ্য দিয়ে আমরা মনে রাখতে পারি এই অসংখ্যের অ দিয়ে অঙ্ক বা সংখ্যাবাচক, অর্থাৎ যেটা অঙ্কবাচক ওইটা কি সংখ্যাবাচক। তাহলে অ দিয়ে অঙ্ক বা সংখ্যা দিয়ে কি সংখ্যাবাচক, অঙ্ক বা সংখ্যাবাচক। যেমন 1 2 3 4 5 6 7 এগুলা কি কি এগুলা কি তোমার এগুলো হলো কি সংখ্যা, অঙ্কবাচক বা সংখ্যাবাচক এগুলা। এবার হলো পরিমাণবাচক শব্দ এবং কি গণনাবাচক শব্দ। যেমন এর মধ্যে হলো তোমার পরিমাণ, পরিগণ, পরি দ্বারা পরিমাণ এবং গণ দ্বারা গণনাবাচক। তো গণনাবাচক হলো 1 2 3 4 5 6, অর্থাৎ এগুলা অঙ্ক বা সংখ্যাবাচকের যে আমরা বাংলায় যেভাবে লিখি এক এক, এগুলো হলো তোমার কি পরিমাণ বা কি গণনাবাচক। এরপর পুকুরের এই যে প দ্বারা পূরণবাচক, প এর রসিকর দ্বারা কি পূরণবাচক আর প দ্বারা পরমবাচক, অর্থাৎ পুকুরের দ্বারা আমরা মনে রাখতে পারি পূরণবাচক এবং কি পরমবাচক। যেমন আমরা ক্রম অনুসারে যেগুলা যেমন আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় ক্রম অনুসারে যেমন আমরা পড়াশোনা করি, বা যেকোনো আমরা যে কোনো প্রতিযোগিতায় ক্রিয়া প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম যেভাবে পূরণ করি, এগুলো হলো পরম বা কি পূরণবাচক। এরপর আছে তলে দ্বারা আমরা মনে রাখবো তারিখবাচক। এ পয়লা, দোসরা, তেসরা, চৌঠা, 7ই, 8ই, 20-এ, 21শে ফেব্রুয়ারি, 22শে ফেব্রুয়ারি, এইভাবে যেভাবে মনে রাখে এগুলো কি তারিখবাচক। তারিখবাচক শব্দের সাথে 20-এ একার বা রশ্মি এটা থাকে। যেমন 7ই, 8ই, 9ই, 12ই, 13ই, 14ই এমন। আর এই তারিখবাচক শব্দের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষায় 100% আসে এই সাইটটি থেকে। এই সাইটটি থেকে তারিখবাচকের এই সাইটটি যে পয়লা, দোসরা, তেসরা, চৌঠা, এই চারটি তারিখবাচকের এই চারটি সংখ্যা কি হিন্দি নিয়মে সাধিত। কি নিয়মে? হিন্দি নিয়মে সাধিত। তাহলে যদি তোমাকে প্রশ্ন করে যে তারিখবাচক শব্দের কোনটি হিন্দি নিয়মে সাধিত, যদি এমন এই চারটির ভিতরে যে কোনো একটি যদি থাকে পয়লা, উত্তর দিবা পয়লা। যদি থাকে দোসরা, তাহলে উত্তর দিবা দোসরা। যদি থাকে তেসরা, উত্তর দিবা তেসরা। যদি তোমার প্রশ্নে থাকে চৌঠা, তাহলে তুমি লিখবে কি চৌঠা। তাহলে তারিখবাচক শব্দে কয়টি তোমার সংখ্যা কি, কয়টি সংখ্যা তোমার কি হিন্দি নিয়মে সাধিত? 4টি সংখ্যা: পয়লা, দোসরা, তেসরা, চৌঠা। ঠিক আছে। আর আমরা কিভাবে টেকনিকটা হলো কি অসংখ্য পরিগণ পুকুরের তলে। অনেকে পরিমাণবাচক গণনাবাচক যেন এক, এটা আনবেল এই কথা আমরা পরিগণ দ্বারা পরিমাণবাচক গণনাবাচক। পুকুরের পর সুকার দ্বারা পূরণ আর কর সুকার দ্বারা পরমবাচক। পুকুরের তলে দ্বারা তারিখবাচক। এরপর অসংখ্য মানে অঙ্ক আর সংখ্যাবাচক এক, পরিমাণ এবং গণনাবাচক এক, পূরণ এবং পূরণবাচক এক, আর তারিখবাচক তো তারিখবাচক। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তোমার এই তারিখবাচকটা। এরপর হলো কি পরিমাণবাচক এবং কি গণনাবাচক। এর মধ্যে তোমরা খেয়াল করবে অনেক সময় আয়া পরে সোয়া, পৌনে, পৌনে তিন, আড়াই, দেড় এই শব্দগুলি আয়া পরে। যেমন সোয়া কেজি এমন আছে, পৌনে তিন, তারপরে যদি এই দেড়, আড়াই, এগুলো হলো কি পরিমাণবাচক বা গণনাবাচক কি শব্দ। তো আজকের ক্লাসে পর্যন্ত। যদি আমার এই ক্লাসটি দ্বারা আংশিক পরিমাণ যদি উপকৃত হও, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবা। সবাইকে ধন্যবাদ।